তোমার কানেই তোমার থেকে দূরে থাকতে পারে নাকি? তোমার কানেই সত্যি আসবে মা, এটা ও নিজে বলেছে আমাকে। আমার গোপাল এখনো এলো না কেন? আর বলরাম, ও হঠাৎ আমাকে না বলেই চলে গেল। এমন কি জরুরি কাজ চলে এসেছিল ওর, যে একবার যাওয়ার আগে মায়ের সাথে দেখাও করলো না। ওর সাথে তো সময় কাটানোর সুযোগই পেলাম না আমি। একটু তো থাকতে পারতি সোনা, আর কটা দিন থাকতে পারতি। কেউ আছেন বাড়িতে? কে ওখানে? আপনি কে? পরিচয় দিন। চিনতে পারলে তবেই তো পরিচয় দেব মা। কি হলো মা, চিনতে পারলেন না আমায়? আমার স্বরও মনে নেই আপনার? যদি ভুলে যেতাম তাহলে কি আর গলা ধরে আসতো? আমার বিশ্বাস হচ্ছে না যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। রাধা, মা, কত বছর পরে মা আর রাধার সাক্ষাৎ হলো, চোখে জল তো আসবেই। ফুল যার অলংকার সেই রাধা আমার জন্য ফুল এনেছে। আরো অনেক কিছু নিয়ে এসেছি মা। আমার সোনাকে এনেছে, আমার গোপালকে। হ্যাঁ? গোপাল, সামনে আয় না সোনা। দেখ, মাকে আর এইভাবে কষ্ট দিস না। আয় না একবার আমার কাছে। তুই ছোটবেলায় যেমন দুষ্টুমি করতি তেমনই করছিস, তাই না? আর এরকম করিস না গোপাল, আমার কাছে আয় না। না মা, এখনো আপনার সামনে আসার সময় আসেনি। আমার কাছে আয় না সোনা। মা, আমার কথা শুনুন, কৃষ্ণ এখানে আসেনি, শুধু আমি এসেছি। খুব নির্লজ্জ হয়ে গেছে তো। তোকে এতটা দূরে একা পাঠিয়ে দিল, এইটুকুও ভাবলো না ও একবার যে ওর মা কতটা রাগ করবে? না মা, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে, চল আগে ভেতরে চল। আয়। রাধাকে ভেতরে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার চোখ তো আপনার কানেইকেই খুঁজছে। এমন ভালোবাসা এই সংসারে কোথায় পাবো? এখানে বস।
রাধারানী এসেছে। মা, যদি কৃষ্ণ জানতো যে আমি এখানে এসেছি, ও অবশ্যই আসতো। আমি ঠিক বুঝলাম না রাধা। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম, আর তাও কৃষ্ণকে না জানিয়ে। আর দাদা আমায় বলেছিলেন যে আমি যেন না দেখা করে দ্বারকা না ফিরি। আর জানি না কি একটা গুরুত্বপূর্ণ কাজে কোথায় চলে গেছেন উনি। বলরাম এই কাজ করেছে আমার রাধার সাথে, আর দেখ আমাকেও না বলে চলে গেল। কোনো ব্যাপার না, আসুক একবার। খুব বেশি বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে তো আর সে কখনোই বড় হবে না, তাই না? ভালো করেছিস তুই এখানে এসেছিস। এটা তো তোরও বাড়ি সোনা। এখানে না এলে তাহলে কোথায় যেতি? আর যদি তুই এখানে না আসতি তাহলে আমি তোর ওপর এতটা রেগে যেতাম। মা, আপনার ক্রোধটাও তো বড্ড মধুর। আমার সোনা মা। সেই জন্যই তো এই দুটো ভাই মিলে দেখিস না দুষ্টুমি করে। ওরা জানে তো বল যে ওদের মায়ের হৃদয় কোমল, রাগ মিষ্টি। কিন্তু এবার তো তুই এসে গেছিস, হয়তো আমার গোপালও চলে আসবে। মা, আমার মনে হয় না যে কৃষ্ণ আসতে পারবে, কারণ ও দ্বারকাকে রক্ষা করছে। ওখানে তো কেউ নেই আর ওকে ছাড়া। হ্যাঁ রাধা, একজন রাজার তো অনেক দায়িত্ব, তাই না? যে ওর মায়ের কথা একটুও মনে পড়ে না। মা, এদিকে তাকান। কাঁদছেন কেন? কৃষ্ণ নিজের মাকে ফেলে কোথায় যাবে বলুন? আপনাকে দেখতে ও অবশ্যই আসবে। আমি কথা দিলাম। কৃষ্ণ এখানে আসবে, দেখাও করবে, আর আপনার কাছে কিছুদিন থেকেও যাবে। এ তুমি কি কথা দিয়ে দিলে রাধা? সত্যি রাধা, আমার গোপাল আসবে? হ্যাঁ মা, রাধা কথা দিয়েছে যখন, কৃষ্ণকে তো সেটা করতেই হবে। এ কোথায় কিভাবে আমায় ফাঁসিয়ে দিলে রাধা? এবার আমি কি করব? না আমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ হতে দিতে পারি, আর না আমি মায়ের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি। এবার আমি কি করব? আজ তুই আমার মন প্রসন্ন করে দিলি সোনা। দেখিস, আমি কাল তোর জন্য বিশেষ কিছু রান্না করব, আর তাও আবার মাখন দিয়ে। তুই জানিস গোপাল এখান থেকে চলে যাওয়ার পর আমি মাখন দিয়ে কোনো রান্না করতে পারিনি। আমার গোপাল যেই চলে গেল, আমার হাতের মাখনের স্বাদটাই চলে গেল। কিন্তু তুই তো বললি যে ও আসবে, তাই না? তাহলে তুই দেখিস মাখনের স্বাদটাও ফিরে আসবে। অবশ্যই মা, কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা সেরে এসে আমি মাখন খাবো। তোর যা ইচ্ছে, তুই একটু বস, আমি আমার কাজগুলো সেরে নিই। কথা তো দিয়ে দিলাম, কিন্তু কৃষ্ণ আসবে কিভাবে? সেটাই তো আমিও ভাবছি রাধা। কি ভাবছিস রাধা? আচ্ছা তুই একটু বিশ্রাম কর, যাত্রা করে ক্লান্ত নিশ্চয়ই। হ্যাঁ মা, আমি ভাবছিলাম কিছুক্ষণের জন্য না হয় এসেছি, কিন্তু আমার চোখের সামনে আমার আর কৃষ্ণের ছোটবেলার সমস্ত স্মৃতি দেখতে পাচ্ছি। কৃষ্ণ 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 কৃষ্ণ